সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জামাত ইসলামী কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আজকে ৩৭৫ দিন অতিবাহিত হচ্ছে। ৩৭৫ দিন পর আমাদের আলোচনা করতে হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে। আজকে ৩৭৫টি দিন কেন অতিবাহিত হলো, ওনারা এই সময়টি কেন নষ্ট করলেন? এই সেমিনার করে কি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা আইনগত ভিত্তি দেওয়া দরকার? বাংলাদেশে ডকট্রিন অফ নেসেসিটি হিসাবে অনেক গণভোটের মাধ্যমে জরুরি প্রয়োজনে অনেক কিছু বৈধতা দেওয়া হয়েছে, আইনগত ভিত্তি দেওয়া হয়েছে। ওনারা সেই দৃশ্যমান পথটি কেন অনুসরণ করছেন না? বাধা কোথায়? বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করে বলেছে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তার বিরোধিতা করতে পারে, তাদের রাইট আছে, কিন্তু এই আন্দোলনে বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ১৭৩ জন শিশু এই আন্দোলনে জীবন দিয়েছে। বিশ্ব ইতিহাসে ৪০০ ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের রেকর্ড আছে। কোনো আন্দোলনে এত বিপুল সংখ্যক শিশুর জীবন যায় নাই যেটা বাংলাদেশে গিয়েছে। এত রক্তের উপরে দণ্ডায়মান একটি পরিবর্তনের পর আর যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফেরত না আসে, এই জন্য আইন প্রণয়ন করা হবে, বিধি প্রণয়ন করা হবে, সংস্কার করা হবে। এতে যারা বাধা দেন তারা জনগণের বন্ধু নন, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর সরকার তাদের কথায় কতগুলো কাগজের স্তূপ আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। সেখানে কি লেখা আছে? আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা অঙ্গীকার করছি, আমরা এটা করব সেটা করব। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। ১৯৯০ সালে যখন স্বৈরাচারের পতন হলো, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিকে এনে আমরা রাষ্ট্রপতির আসনে বসিয়েছিলাম। কেয়ারটেকার পদ্ধতি সংবিধানে ছিল না। ওইটা আমরা এখানে এসে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তার অধীনে নির্বাচন করা হয়েছিল। জনগণের দাবি ছিল এই পদ্ধতি সংবিধানে সন্নিবেশিত হবে, কিন্তু সেটা সংবিধানে সন্নিবেশিত হয় নাই। ১৭৩ দিন হরতাল পালন করতে হয়েছিল। এরপর একটি তামাশার নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকারটি সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। আমরা চাচ্ছি অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে আর না ঘটে। সুতরাং বৈধ উপায়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। এই ৫ মাস সময়ের মধ্যে যদি এটা করা না হয়, ৩৬ দিনের মধ্যে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছিল, ৩৬ দিন আন্দোলনের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। যে জনগণ স্বৈরাচারকে উৎখাত করেছে সেই জনগণ এটাকে আইনগত ভিত্তি দিবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।